যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট। একসময় এটি অটোমোবাইল শিল্পের কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু পরবর্তীতে অর্থনৈতিক পতনের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং অসংখ্য মানুষ শহর ছেড়ে চলে যায়। ফলে এটি ভুতুড়ে নগরীতে পরিণত হয় এবং সেখানে প্রচুর পরিত্যক্ত যানবাহন দেখতে পাওয়া যায়। 100 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই ভুতুড়ে উপত্যকা। এখানে সময়ের চাকা যেন কয়েক দশক আগে থমকে গেছে। যত দূর চোখ যায় শুধু মরিচা ধরা গাড়ির স্তূপ, একটির ওপর আরেকটি যেন ইস্পাতের পাহাড় তৈরি হয়েছে। এই ব্যবসাটি শুরু হয়েছিল সেই 70-এর দশকে। বছরের পর বছর ধরে হাজার হাজার গাড়ি এখানে আনা হয়েছে, কিন্তু এখন এই জায়গাটি এতই দুর্গম যে এখান থেকে একটি আস্ত গাড়ি বের করা প্রায় অসম্ভব। প্রকৃতি তার ক্ষমতা দেখাচ্ছে। দেখুন কিভাবে বড় বড় গাছ এই ক্লাসিক গাড়িগুলোর ইঞ্জিন ফুঁড়ে ছাদ ভেদ করে সোজা আকাশের দিকে উঠে গেছে। লতাপাতা আর শ্যাওলা গ্রাস করে নিয়েছে এক সময়ের চকচকে সব রং। এই স্তূপের মধ্যে লুকিয়ে আছে আস্ত একটি ইতিহাস। ক্লাসিক ডজ চার্জার, ওল্ডসমোবাইল টর্নেডো, স্টুড বেকার, এমন সব আইকনিক গাড়ি যা একসময় মানুষের স্বপ্ন ছিল। এমনকি দেখুন টিভি সিরিজের সেই বিখ্যাত জেনারেল লি গাড়ির একটি রেপ্লিকাও এখানে পড়ে আছে, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। প্রতিটি বাঁক, প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক একটি গল্প, যা এখন মাটির সাথে মিশে যাচ্ছে। এই জায়গাটি একটি যুগের সমাপ্তি। এটি শুধু একটি জাঙ্কিয়ার্ড নয়, এটি হাজারো স্মৃতি আর স্বপ্নের এক বিশাল সমাধিক্ষেত্র। মানুষের তৈরি ইস্পাতের এই জঙ্গল আজ প্রকৃতির কাছে আত্মসমর্পণ করেছে। কে জানে আর কয়েক দশক পর হয়তো এই ইস্পাতের পাহাড়গুলোর কোনো চিহ্নই আর থাকবে না, সবই মিশে যাবে সবুজের এই অনন্ত লোকে। আর পৃথিবী শুধু স্মৃতি হিসেবে মনে রাখবে ডেট্রয়েটের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে। যদি আপনাকে বলা হয় এই জায়গা থেকে কিছু গাড়ি নিয়ে যেতে, তাহলে কোনটা নিতেন? একটা ক্লাসিক ডজ চার্জার নাকি মরিচা ধরা কোনো ওল্ডসমোবাইল? কমেন্টে জানাতে ভুলবেন না আপনি নিলে সেই গাড়ি দিয়ে কি করতেন। এই ভিডিওটি বানাতে অনেক সময়, ভালোবাসা আর পরিশ্রম লেগেছে, তাই আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে।